ভবিষ্যতে আর কোনো মব সংস্কৃতি যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এমন কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি পরিস্থিতি সামলাতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শারমিন নীরা রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণ-অভ্যুত্থানের মামলা তদন্ত, অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আর নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সংস্কৃতি ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। এদিকে সকালে আরেক অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, মব ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি। আসামি ধরতে কারো বাড়িতে রাতে হানা দেওয়া বা দরজা ভাঙার মতো কিছুর অনুমতি দেওয়া হচ্ছে না বলেও জানান ডিএমপি কমিশনার। আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। শারমিন নীরা, ৭১, ঢাকা।